আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব অতি সহজে টেন্স মনে রাখার পদ্ধতি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, পুরো ভিডিও লেকচারটি দেখুন। ইনশাআল্লাহ কেবল এক ক্লাসে টেন্স রপ্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোর্সেস উইথ স্পোকেন সিস্টেম এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা অতি সহজে টেন্স মনে রাখার কৌশল নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা জানি টেন্স হচ্ছে 12 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট 4 প্রকার, ফিউচারের 4 প্রকার। প্রথম আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। বাংলা বাক্যের শেষের মূল শব্দের সাথে স, ল, ভ, অর্থাৎ বাংলা অক্ষর হলো 50টির মধ্যে স, ল, ভ ছাড়া বাকি 47টি অক্ষর যুক্ত বাক্যকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝবেন। যেমন আমি কাজটি করি মানে বাক্যের শেষে র, সে কলেজে যায় বাক্যের শেষে অন্তস্থ, তারা বই পড়ে বাক্যের শেষে র, আমার নাম করিম ম, কলমটির দাম 10 টাকা মানে ক। অর্থাৎ বাক্যের শেষের শব্দের সাথে যদি স, ল, ব এই 3টি অক্ষর ছাড়া অন্য যে কোনো অক্ষর যুক্ত থাকে, অক্ষর যুক্ত হয়ে শব্দ গঠিত হয়, এই ধরনের বাক্যকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝে নেব। তো শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসাবে যদি স যুক্ত থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবেন। ধরে নেন আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস 1000 বাক্য দিল বা 1 লক্ষ বাক্য দিল। 1 লক্ষ বাক্যের শেষে দেখবেন মূল শব্দের শেষে স শব্দটা যুক্ত থাকবে, অর্থাৎ সিসোসেশন এরকম ভাবে। আর ল যুক্ত থাকলে পাস্ট টেন্স বুঝে দেবেন। ইংলিশ বাংলা ভাষায় যত পাস্ট টেন্সের বাক্য আছে প্রতিটা বাক্যের শেষে ল যুক্ত থাকবে, ল ছাড়া পাস্ট টেন্স হবে না। একইভাবে ব যুক্ত থাকলে ফিউচার টেন্স বুঝে নেবেন, অর্থাৎ ফিউচার টেন্সের যত বাক্য আছে প্রতিটা বাক্যের শেষে ভবে ভাবেন, অর্থাৎ ব যুক্ত থাকবে। তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম ব যুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স, ল যুক্ত থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ এটা 4টা, এটা 4টা, 8টা। আর স হচ্ছে 3টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে স, ল, ব এই 3টি অক্ষর ব্যতীত বাকি 47টি অক্ষর বিশিষ্ট বাক্যগুলিকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝে নিব। এখন আসুন কন্টিনিউয়াস টেন্স কি বলতে কি বোঝে। বাক্যের শেষে মূল শব্দের সাথে তে সিসোসেশন যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবেন। যেন আমি কাজটি করিতেছি মানে করতেছি, সে ইংরেজি পড়তেছে, তুমি কলেজে যাইতেছো, আপনি ইংরেজি পড়াইতেছেন বা পড়াচ্ছেন, এই জাতীয় বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝবো, অর্থাৎ তেসি, তেসো, তেসে, তেসেন এরূপ ক্ষেত্রে। আপনাকে যদি 1 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রতিটা বাক্যের শেষে তে সিসোসেশন যুক্ত থাকবে, এছাড়া কখনো কন্টিনিউয়াস হতে পারে না। যা মনে রাখতে হবে যে যেভাবে বাক্য লেখা হোক বা বলা হোক না কেন তে সিসোসেশন ছাড়া কোনো অক্ষর দিয়ে অন্য কোনো অক্ষর দিয়ে কন্টিনিউয়াস টেন্স হয় না। এখন আসুন পারফেক্ট টেন্স। বাক্যের শেষে মূল শব্দের সাথে ইয়া সিসোসেশন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝবেন। যেমন আমি কাজটি করেছি মানে ইয়া, বা করিয়াছি মানে ইয়াসি, সে ঢাকা গিয়েছে ইয়াসে, আপনি বেশ সুন্দর হয়েছেন ইয়াসেন। অর্থাৎ যেভাবে বাক্য বলা হোক বা লেখা হোক না কেন প্রতিটা বাক্যের শেষে সিসোসেশন যুক্ত হয়ে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স হবে। এখন আসেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাক্যের মধ্যে জবরদস্ত হতে থেকে উল্লেখ সহ মূল শব্দের সাথে তে সিসোসেশন যুক্ত হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে নেবেন। তার মানে আমরা কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি তেসি, তেসো, তেসে, তেসেন। আর পারফেক্ট বলতে আমরা বুঝি জবরদস্ত হতে থেকে যদি শব্দটি যুক্ত থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেব। তার মানে আমি 2 দিন ধরে বা যাবত কাজটি করতেছি, তার কিছুদিন ধরে ইংরেজি পড়তেছে, এইভাবে বাক্যটা হবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা হইতেছে, এরূপ জাতীয় বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝিয়ে নেবেন। তারপর আসুন পাস্ট ইনডেফিনিট টেন্স। বাক্যের শেষে মূল শব্দের সাথে এ ছিল, ছিলেন বা ছিলাম থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স বুঝিয়ে নেবেন। অর্থাৎ আপনাকে যদি 10 লক্ষ বাক্য দেওয়া হোক না পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রতি বাক্যের শেষে ছিল, ছিলাম এইরূপ শব্দগুলি যুক্ত থাকবে। যেমন আমি কাজটি করেছিলাম, এই ছিলাম, তিনি ধনী লোক ছিল, তারপর তার একটি গাড়ি ছিল, এই জাতীয় বাক্যগুলোকে আমি পাস্ট ইনডেফিনিট টেন্স বুঝিয়ে নেব। হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন এইগুলি থাকবে, এর বাইরে কিছু নাই।
তারপরে কন্টিনিউয়াস টেন্স হলো বাক্যের শেষে মূল শব্দের সাথে তে, ছিল, ছিলা, ছিলাম যুক্ত থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো। যেমন আমি কাজটি করতে ছিলাম, অর্থাৎ তে ছিলাম, তারা বল খেলতেছিল, তে ছিল, এই জাতীয় বাক্য। পারফেক্ট টেন্স হলো ইয়া, ছিল, ছিলা, ছিলাম থাকলে পারফেক্ট টেন্স বুঝবেন যে আমি কাজটি করিয়া ছিলাম, অর্থাৎ তুমি আসার আগে আমি কাজটি করিয়াছিলাম, অর্থাৎ দূর অতীত বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স বুঝে নেবেন। এখন আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যের মধ্যে যাবতীয় হতে থেকে উল্লেখ সহ বাক্যের শেষে মূল শব্দের সাথে যদি ছিল, ছিল, ছিলাম থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন। তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে তে, ছিল, ছিলাম থাকবে, আর পারফেক্ট অতিরিক্ত মানে যাবতীয় হতে থেকে এই শব্দগুলো থাকবে। এই শব্দগুলি ছাড়া পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কি না। আমি কিছুদিন ধরে কাজটি করতেছিলাম, অর্থাৎ ধরে তেছিলাম, তিনি এই বাড়িতে 2010 সাল থেকে বসবাস করতেছিল, এরূপ বাক্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন। এখন আসেন ফিউচার ইনডিফিনিট, খুবই সহজ বাক্য। বাক্যের শেষে মূল শব্দের সাথে ভবে বা বেন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝবেন। অর্থাৎ আপনাকে লক্ষ লক্ষ বাক্য দেওয়া হোক না কেন ফিউচার ইনডিফিনিট প্রতিটা বাক্যের শেষে আমি করব, যাব, খাবো, আসবো এই জাতীয় বাক্যগুলি হবে, এর বাইরে নেই। এখন বাক্যের শেষে কন্টিনিউয়াস টেন্স হলো বাক্যের শেষে তে থাকবো, অর্থাৎ থাকবো, ভবে ভাবান থাকবে, তবে এর আগে যদি তে থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন। যেমন আমি কাজটি করতে থাকবো মানে তে থাকবো, সে কলেজে যাইতে থাকবো মানে তে থাকবে, এই জাতীয় বাক্য। এখন আসেন ফিউচার পারফেক্ট টেন্স বাক্যের শেষে মূল শব্দের সাথে ইয়া, থাকবো, থাকবা, থাকবেন বুঝাইলে ফিউচার পারফেক্ট টেন্স বুঝবেন। যেন আমি কাজটি করে থাকবো, দ্যাট মিনস করিয়া থাকবো, তুমি যাওয়ার পর আমি বইটি পড়ে থাকবো, এই জাতীয় বাক্যগুলোকে ফিউচার পারফেক্ট টেন্স বুঝবেন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যাবতীয় হতে থেকে উল্লেখ সহকারে তে, থাকবো, থাকবা থাকলে যুক্ত থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবেন। যেমন আমি 3 দিন ধরে কাজটি করতে থাকবো, সে 2012 সাল থেকে এই বাড়িতে পড়াশোনা করতে থাকবে, 2012 মানে 22 সাল মানে 26 সাল থেকে। এইভাবে আপনি চিন্তা করে বাক্য তৈরি করবেন, এই বাক্যগুলোকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বুঝে নেবেন। এখন আসুন এটাকে আরো সহজে আমরা ডায়াগ্রাম আলোকে শিখবো। তো আমরা ইতিমধ্যে শিখেছিলাম সলব সারা, সলব 3টে অক্ষর ছাড়া বাকি 47টি অক্ষরযুক্ত বাক্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবো। তে, সি, স সেশন থাকলে কন্টিনিউয়াস, ইয়া, সি, স সেশন পারফেক্ট, যাবতীয় হতে তে, সি, স থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। তার পাস্ট ইনডিফিনিট টেন্স হলো ছিলা, ছিলা, ছিলাম, কন্টিনিউয়াস তে, ছিল, ছিলা থাকলে পারফেক্ট, ইয়া ছিলাম, ইয়া ছিল থাকলে, আর পারফেক্ট কন্টিনিউয়াস যাবতীয় হতে থেকে তে ছিলাম। তার ফিউচার মানে হলো ভবে ভাবেন, আর ফিউচার কন্টিনিউয়াস তে থাকবো, থাকবে এরূপ, ফিউচার পারফেক্ট ইয়া থাকবো, ইয়া থাকবে এরূপ, তবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যাবতীয় হতে থেকে তে থাকবো, থাকবে এরূপ ভাবে বুঝে নেবেন। এই হলো একটা পৃষ্ঠার মধ্যে পুরো টেন্সটা ডায়াগ্রামের আলোকে শখের মধ্যে আমি এখানে নিয়ে আসা হলো। এই বাক্যগুলো পড়লেই কিন্তু আপনি পুরোটা আরো রপ্ত হবে। এখন আসুন আমরা সরাসরি চমৎকার একটা প্র্যাকটিসে যাব, কিভাবে পড়বেন। যেমন প্রেজেন্ট 4টা, পাস্ট 4টা, ফিউচার 4টা। যেমন আমি কাজটি করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, করব ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি কাজটি করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, করতে থাকছিলাম পাস্ট কন্টিনিউয়াস, করতে থাকবো ফিউচার কন্টিনিউয়াস। আমি কাজটি করেছি, করেছিলাম, করিয়া থাকবো, বা করিয়েছিলাম মানে করেছিলাম বা করিয়েছিলাম করে থাকবো। আমি কিছুদিন যাবত কাজটি করতেছিলাম, করতে থাকবো। তার মানে পার্থক্যগুলো আমরা বুঝে নিলাম এখান থেকে। এইভাবে যদি আপনি অন্যান্য ভার্ব দিয়ে পড়েন, যেন আমি বল খেলেছিলাম, খেলবো, আমি বল খেলতেছি, খেলতেছিলাম, খেলতে থাকবো, আমি বল খেলেছিলাম, খেলিয়া থাকবো। এখানে খেলেছিলাম, আমি কিছুক্ষণ ধরে বল খেলতেছিলাম, খেলিয়া থাকবো। একইভাবে আমি ইংরেজি পড়তেছি, আমি ইংরেজি পড়েছিলাম, পড়বো, আমি ইংরেজি পড়তেছিলাম, পড়তে থাকবো, আমি ইংরেজি পড়িয়েছিলাম, পড়ে থাকবো, আমি কিছুক্ষণ ধরে ইংরেজি পড়তেছিলাম, পড়তে থাকবো। এইভাবে যদি 10টা 20টা ভার্ব দিয়ে আপনি এইভাবে প্র্যাকটিস করেন পাশাপাশি বা নিচে, তাহলে পুরো বিষয়টা সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। আমাদের এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট আমরা শুধু প্র্যাকটিস করার মাধ্যমে এগিয়ে যাবো। বাংলা ভাষা যেভাবে শিখেছি, রপ্ত করছি, একইভাবে আমাদের কাজ হলো রপ্ত করা।
একইভাবে তুমি বা তোমরা দিয়ে একইভাবে প্র্যাকটিস করেন, তারপর সে দিয়ে পড়েন, তারা দিয়ে পড়েন, আপনি দিয়ে পড়েন। এইভাবে যেমন সে ডাক্তার ছিল, ডাক্তার হবে, সে ডাক্তার হচ্ছেন, তিনি ডাক্তার হচ্ছেন, ডাক্তার হইতেছিল, ডাক্তার হইতে দেবে, এইভাবে পড়েন। তিনি ধনী ছিল, ধনী হবে, ধনী হচ্ছে, ধনী হইতেছিল, ধনী হইতে থাকবে। এইভাবে প্র্যাকটিস করুন, দেখবেন পুরো বিষয়টা আপনার ক্যাপচারে চলে আসবে। এই হলো আজকের বিষয়। তো পরবর্তী আরো কিছু তথ্য আছে, আমরা সেকেন্ড ভিডিও লেকচার আমরা টেন্স ইংরেজিতে শিখব। শেখার পর সরাসরি আমরা এইভাবে প্র্যাকটিসে চলে যাব। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, যেমন আমি কাজটি করেছি কিছুক্ষণ ধরে করতেছি, কিছুক্ষণ ধরে করতেছিলাম, করতে থাকবো, কিছুদিন ধরে করতে থাকবো। একইভাবে এখানে আমি ইংরেজি পড়েছি, যদি এইভাবে পড়েন, পাশাপাশি ইংরেজিতে পড়েন, তাহলে একদিনেই আপনি পুরো টেন্সটাকে রপ্ত করতে পারবেন। তাই গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম, এটা মনে রেখে আপনি এগিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ।